চহলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে ব্রেকফাস্ট করব রাওয়া ইডলি। কেমন মানে সুজির ইডলি, এখানে রাওয়া বলি, তো রাওয়ার ইডলি। আমি এখানে তোমার গিয়ে এই বাটিটার মাপ নিয়েছি। মাপ নিতে হবে, কিন্তু একটা মাপ হলে পরে তাহলে ঠিক ঠিক মানে প্রপোর্শনটা মানে ঠিক রাখতে হবে। তো এখানে আমি সুজি নিচ্ছি, আর ইডলি বানানোর জন্য না মোটা সুজিটা নিতে হবে। মানে বাজারে তো দু রকম সুজি পাওয়া যায়, একটা ফাইন আর একটা মোটা। তো এখানে তোমার গিয়ে মোটা সুজিটা নিলে বেশি ভালো হবে, ইডলিটা মানে সফট এবং ফোলা ফোলা হবে। তো আমি এখানে এক বাটি আমি সুজি নিচ্ছি। এটা এক বাটি সুজি নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে আমি দই নেব। টক দই হবে কিন্তু, কেমন মিষ্টি দই না, টক দই এর মধ্যে মেশাতে হবে। আর মাপ হচ্ছে তোমার এক বাটি, যদি সুজি হয় রাওয়া হয় তো এক বাটি তোমার গিয়ে দই। এবং দইটা খুব বেশি যেন মানে টক না হয়, এটা আমার ঘরে পাতা তোমার দুদিন আগের দই, যার জন্য খুব একটা তোমার গিয়ে এখানে টক হয়ে যায়নি। এই এক বাটি দই। এবার এটাকে তোমার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখতে হবে। একটু অল্প জল দেবো, বেশি না, কেননা ইডলি ব্যাটার যেমন হয় তোমার খুব একটা পাতলা না, আবার খুব একটা ঘনও না, এরকম তোমার গিয়ে ইডলি ব্যাটারটা করতে হবে। দেখো দইয়ের সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো সুজি তো এটা 15 মিনিট রাখতে হবে, কেননা সুজিটা তোমার গিয়ে ভিজবে, ভিজে এটা তোমার গিয়ে জলটাকে অ্যাবজর্ব করবে, তো সেটাও তোমার গিয়ে ফুলে উঠবে। তো এটাও জলটাকে ভালো করে মিশিয়ে আমি এখানে এটাকে 15 মিনিট এখানে রেখে দিই। সেই সময়টায় আমি তোমার এর সঙ্গে একটা চাটনি করব, টমেটো দিয়ে একটা চাটনি করব। তো সেটা গুছিয়ে নিই, এটা ঢেকে রাখি। এবার চাটনির জন্য আমি গুছিয়ে নিয়েছি। আমি আজকে এই টমেটো দিয়ে চাটনি করব। তো তার জন্য আমি নিয়েছি 3-4 কোয়া রসুন নিয়েছি, একটা এই লাল লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, এগুলোকে কাশ্মীরি লঙ্কা বলে। আর তোমার গিয়ে ছোট সাইজের 2টো টমেটো, ধনেপাতা, একটু মানে খাট্টা হওয়ার জন্য একটু লেবু নিয়েছি। আর এখানে নিচ্ছি তোমার গিয়ে এটা হচ্ছে ফোটানা, মানে ছোলার ডাল ফ্রাই, হ্যাঁ, যেটাকে আমরা ছোলা মানে বলি, ছোলা ফ্রাই বলি না, সেইটা আর কি, খোসা ছাড়ানো সেই ফ্রাই ছোলা। তো এবার এটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার আমি এই রসুনটা দেব। রসুনটা একটু ভেজে নেব, আর একটু লঙ্কাটা দেব। এই লঙ্কাটা তোমার গিয়ে বেশ ভালো কালার আনবে, ঝাল হবে না, বুঝেছো? এই জন্য এই লঙ্কাটা দিলাম, এটা একটু ঝালের জন্য। ঝালটা তোমার গিয়ে চাটনিতে যেমন তোমার পছন্দ সেই রকম তুমি ঝালটা দিয়ে নেবে। তো আমি এখানে মোটামুটি একটা চাটনি যেরকম ঝাল হয় সেই রকমই আমি ঝালটা দিলাম। দিয়ে রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এর মধ্যে এটা টমেটোটা দেব। এবার টমেটো দেবো, 2টো ছোটো সাইজের টমেটো দিয়েছি। এই টমেটোটাকে তোমার একটু এর মধ্যে নুন দেবো, এটা একটু নরম করে নিতে হবে। টমেটোটা দেখো একটু নরম হয়েছে। এবার এর মধ্যে এই পুটানাটা দেবো একটু ঘন করার জন্য, তা নাহলে টমেটোটা তোমার গিয়ে একটু মানে জল জল মতন হয়ে যাবে না। এই জন্য আমি এখানে 2 চামচ এই ভাজা ফুটানা দিলাম, এখানে আমরা ফুটানা বলি। এই ফুটানা দিলাম আর নুন দিলাম।
নুন দিয়েছি, দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এটাকে ঠান্ডা করে এবার এর মধ্যে এই ধনেপাতা আর একটু লেবুর জুস আর সামান্য একটু জল দিয়ে, যেমন পাতলা আর কি, বেশি পাতলা চাটনি তো, ইডলির চাটনি তো, যার জন্য এটা তোমার গিয়ে খুব একটা পাতলা হবে না। তো এটা ঠান্ডা করে নিই আমি তোমার ব্লেন্ড করে নিই চাটনিটাকে। এবার আমি চাটনিটা দেখো আমি পিষিয়ে নিয়ে এসেছি, কেমন এরকম দেখো, এরকম ঘন ঘন হবে। হ্যাঁ, টমেটোর সঙ্গে একটু ওই পুটানা মানে ভাজা ডালটা দিলে পরে একটু ঘনও হবে এবং খেতেও খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো ছক। তো এখানে তেল দিই, তেলটা গরম হলে এর মধ্যে তেলটা একটু গরম হবে। এবার এখানে সর্ষে দানা দিলাম। এবার সর্ষেটা একটু ফুটলে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে গ্যাসটা অফ করে এই সর্ষে ডালটা, নাহলে কিন্তু পুড়ে ওঠে ভীষণভাবে। তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, মানে এটা অপশান, শুকনো লঙ্কা যদি ঝাল পছন্দ করো তো চাটনিতে আমি যে ঝাল দিয়েছি সেটা মোটামুটি আমরা যেটা পছন্দ করি সেই ঝালটা তোমার হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার এর মধ্যে একটু কারি পাতা দেবো। এই এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। আমি ওই জন্য আর শুকনো লঙ্কা এর মধ্যে দিলাম না। এবার চাটনি তৈরি, কেমন এইভাবে ছকটা দিয়েছি। যদি শুকনো লঙ্কা পছন্দ করো তো শুকনো লঙ্কা দেবে, আর এই ছক মানে যখন আমি এটা ফ্রাই করলাম তখন দেবে, তা নাহলে শুকনো লঙ্কা দেওয়া নয়। আচ্ছা, এবার আমি ইডলির ব্যবস্থা করব, এটা পাশে থাক। এবার ইডলির জন্য দেখো কত শক্ত হয়ে গেছে। আচ্ছা, এতে দেওয়ার জন্য আর একটা এরকমই আমি ফোড়ন করে নেব। এবার ইডলি ব্যাটারে দেওয়ার জন্য আমি আবারও একটু তেল নিয়েছি। এটা একটু ওই রকমই, যেমন ওই চাটনিতে ছোপ দিলাম, মানে এটাকে কি বলবো আমরা বাংলায়, ফোড়ন দিলাম। তো এটা ইডলি ব্যাটারের মতো এটাও এরকম ফোড়ন দেবো আমি। তো তার মধ্যে আমি এর মধ্যে সর্ষে দিলাম, কেমন সর্ষে দিলাম, সর্ষেটা বেশ চটপট করে উঠলো, তখন এর মধ্যে ডালটা দেবো, দিয়ে এটা এবার বন্ধ করে দেবো, কেন তেলটা ভালো গরম করে নিয়েছি না, এরপরে বেশি রাখলে পরে পুড়ে উঠবে। এবার এটাকে আমি কারি পাতা দেবো। আচ্ছা, কারি পাতাটা একটু ছুঁড়ে দেবো। গরম তেলের মধ্যে দেবো, গরম তেলের মধ্যে দিলে সেরকম চটপট করে এটা ফ্রাই হয়ে যায়। আচ্ছা, এবার এটাকে একদম ঠান্ডা করবো। ততক্ষণে আমি ওই ব্যাটারটাতে নুন জল খুব বেশি পাতলা হবে না, যার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে যেমন ইডলি ব্যাটার হবে সেই রকম করে নিতে হবে। এবার আমি ইডলি পটগুলোতে আমি জল বসিয়ে দিয়েছি, কেমন, কেননা জলটা ফুটবে তখন কিন্তু এই পটগুলো বসাতে হবে, ঠান্ডা জলের মধ্যে এটা নয়। জলটা বেশ ভালো করে ফুটবে তখন এই পটগুলো বসাতে হবে। এবার তেলটা গ্রিস করে নিতে হবে।
এতে নুন মিশিয়ে দিয়েছি, জলটাও উঠে গেছে। এবার এর মধ্যে আমি এই ছোপটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবং এখন এখানে একটু মানে ফোলার জন্য আমি এখানে 1 প্যাকেট তোমার ইনো দেব। এখানে এই যে ব্যাটারটা হয়েছে 1 বাটি সুজি আর দই দিয়ে, সেখানে একটা এই ছোট প্যাকেটের ইনো তোমার ঠিক আছে, কেননা এটা তোমার গিয়ে মোটামুটি 4 চামচের 1 চামচই হয়। আর যদি এই ইনো না থাকে তাহলে কোনো চিন্তা নেই, তাহলে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলেও এটা তোমার ভালো ফুলবে। কিন্তু এই জিনিসটা মেশানোর পরে আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটা মানে দিয়ে সাথে সাথেই তোমার এটা বসাতে হবে। একটুখানি জল দিয়ে সামান্য, এটা অ্যাক্টিভের জন্য, কেমন খালি 2-3 বুঁদ, বেশি না, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ইনোটা আমার কাছে লেমন ফ্লেভারের ছিল, তাতে কোনো অসুবিধা নেই, যে লেমন হোক বা প্লেন হলে তো ভালোই হয়, কিন্তু যদি থাকেও তবু কোনো অসুবিধা নেই। এবার এটা ভালো করে ইনোটা মিশিয়ে নিয়েছি, দেখো কিরকম ফ্লপি হয়ে গেছে, দেখেছো? এবার একটু জায়গা রাখতে হবে। নিয়েছি, কেমন একটা ভুল করে ফেলেছি, দেখো এই ব্যাটারটা দেওয়ার আগে কাজুগুলো বসাতে হবে, কেমন সেটা আমি ভুলে গেছি। তো কাজুটা দেওয়া হচ্ছে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সেই জন্য কাজুটা দেওয়া। তো আমি এখন দুটোতে নিচে দিয়েছি, আর এখন একটা ওপরে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে তোমার 10 থেকে 20 মিনিট, বেশি না, বেশি যেন না হয়ে যায়। এবার খুলে দেখে নিই, 7 মিনিট হয়েছে, বেশি করতে নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওপরটা তো শুকিয়েছে। এবার একটু ভেতরে তোমার গিয়ে দেখে নেওয়া যেতে পারে যে হ্যাঁ হয়ে গেছে। এবার কাঁচা নেই, ঠিক আছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এবার এক্ষুনি কিন্তু তোলা না, একটু তোমার গিয়ে ঠান্ডা হতে হবে, কেননা এটা ভীষণ গরম তো, এখন ময়েস্ট রয়েছে, যার জন্য একটু মানে হাওয়া তোমার দরকার একটু। এবার ঠান্ডা হয়েছে, কেমন। আচ্ছা, এটা কিন্তু একবার আমি বলে দিই, এই যে কাজুগুলো দিয়েছি আমি তখন ভুলে গেছি, কাজুগুলো সাইডে ছিল, ভুলে গেছি। কাজুটা অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে, এই তোমার কি যখন মানে ব্যাটার দেবো, সেই ব্যাটার দেওয়ার আগে কাজুগুলো দিতে হবে, তাহলে কি হয়, এই ইডলিগুলো সমস্ত উল্টে উল্টে রাখতে হয়, তো যার জন্য কাজুটা ওই সাইডে দিতে হবে। আমি ব্যাটার দেওয়ার পরে তখন দেখছি কাজু আমার তো সাইডে রয়ে গেছে, সেই জন্য আমি ওপরে দিয়েছি। এটা জাস্ট একটু দেখতে ভালো আর কাজু খেতে ভালো। তো এইভাবে দেখো একদম সফট কীরকম, এই যে এখানে কাজুটা দিয়েছি, দেখেছো কীরকম জালি এসে গেছে, ভীষণ ভীষণ ভালো হয় ইডলি। যে দেখো চটপট চাল ডাল মেশাতে লাগবে না, তোমার ফার্মেন্টেশন করতে লাগবে না, তোমার ঝটপট তোমার গিয়ে মানে ব্রেকফাস্ট করতে হবে। তো ইডলি আর দই দেখো, মানে টক দইও তো আমাদের সবাইয়ের ঘরে ঘরে থাকে। এই দেখো কাজুগুলো তো আমি এটা ওপরে দিয়েছি। তো আমি ইডলিগুলো সমস্ত তুলে নিয়ে চাটনি দিয়ে আমি দিচ্ছি।
এবার আমি সব ইডলিগুলো তুলে নিয়েছি। দেখো ঠিক ঠিক মানে মাপ এবং যে মানে স্টিম করার যে টাইমটা, সেটা যদি তুমি ঠিক ঠিক টাইমে দাও তো কি নরম, দেখো দেখেছো, আর কি জালি হয়েছে একদম, মানে মুখে দিলে একদম গুলে যাবে। তো এখানে আমি চাটনিটা বানিয়েছি। এই চাটনি তোমার গিয়ে দোসার সঙ্গেও খাওয়া যাবে, উত্তাপ্পাম করলেও খাওয়া যাবে। এই চাটনিটা সবার সঙ্গেই বেশ ভালো লাগবে, টমেটো আর পুটানা দিয়ে করেছি। তো ইডলির জন্য আমি আজকে ব্রেকফাস্টে এটা করেছি। আর এটা হচ্ছে সেই গান পাউডার বানিয়েছিলাম, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যে কিভাবে এই পাউডারটা বানিয়েছিলাম। এই পাউডারটা না সাউথে ওরা খুব বানিয়ে রাখে। কি হয় দেখো, সব সময় হয়তো চাটনি পেশানো হলো না, চটপট হয়তো ইডলি বানিয়ে নিল, এরকম দেখো রাওয়া ইডলি খুবই চটপট হয়ে যায়। তো মানে আধা ঘন্টাও লাগে না এটা বানাতে, একটু মিক্স করে মিনিট 15 রেখে স্টিমে বসিয়ে দিলে, দিয়ে এটা হচ্ছে সেই পাউডার, গান পাউডার। একটু ঝাল ঝাল হয়, আমি অবশ্য অত ঝাল করিনি, সাউথের ওরা খুব ঝাল খায়। সো ঝাল এটা দিয়ে এর সঙ্গে হয়তো একটু দই দিল, আর এই পাউডার মিক্স করে তোমার ওরা খেয়ে নেয়। এটাও তোমার ইডলি, দোসা, উত্তাপ্পা সবার সঙ্গেই এটা ওরা খায়। তো আমিও এটা বানিয়ে রেখেছি। এটা কিন্তু আমি পরে দেখেছি। আর একটা কথা আমি বলি, ওরা ইডলি আর সাম্বারের সঙ্গে খায়। তো আমি না শুকনো তোমার গিয়ে যে কোনো সবজি বলো, সেই সবজির মধ্যে এটা একটু মিশিয়ে বানালেও কিন্তু বেশ ভালো লেগেছে। কেননা সব রকম ডাল, কারি পাতা সব দিয়ে এটা বানানো, তো খুব ভালো হয় খেতে। তো আজকে আমি আমাদের ঘরে এটা বানালাম সকালের জলখাবার, এবং বেশ পেট ভরা। এটা তোমার গিয়ে টিফিনেও দেওয়া যায়, অফিসে বলো, স্কুলে বলো, এটা তোমার গিয়ে প্যাক করে নেওয়া যায়। আর এটা এত সফট হয় যে মানে অনেকক্ষণ এটা তোমার বক্সে যদি দেওয়া থাকে তো খুবই ভালো হয়। তো আজকে আমি এটা বানালাম, দেখো একটু সাইজ, মানে এটা দেখলে পরে নিশ্চয়ই এটা মানে তোমরা বানিও, কেননা ঘরে এগুলো থাকে। এটা কিন্তু খুব একটা খাটতে হয় না। চাল ডাল পেশিয়ে তোমার গিয়ে আগের দিন 4-5 ঘন্টা চাল ডাল মানে ভেজাতে হয়, পেশাতে হয়, তারপরে তাকে মানে 7-8 ঘন্টা তাকে ফার্মেন্টেশন করার জন্য রেখে দিতে হয়। এত কিছু ঝঞ্ঝাটি লাগে না, এই তোমার রাওয়া দিয়ে ইডলি এত তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আজকে দেখালাম, দেখো নিশ্চয়ই বানিও। আবার সেই কথা বলি, সাবস্ক্রাইব করো, কেমন ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। কেননা যে কোনো খাবার আমরা বানালে পরে ভালো লাগলে তো আমরা বলি যে দেখো ওই খাবারটা বানিয়েছে, এই খাবারটা করেছি, তো আমার এই খাবারটা শেয়ারও করো, ঠিক আছে?